মোহতারাম, আমাদেরকে অফলাইনে প্রশ্ন আছে। আমাদের এক ভাই জানতে চাচ্ছেন যে আসন্ন যে কোরবানি আসতেছে, এই কোরবানিতে তিনি শুনেছেন যে ৭ ভাগে কোনো পশুতে, গরুতে বা মহিষে অংশীদারিত্ব করা যাবে না। আসলে মাসালাটা কি? কয়জন পর্যন্ত একটি পশুতে অংশগ্রহণ করে সে কোরবানি করতে পারবে? আসলে এই প্রশ্নটাই এখন আমার কাছে মনে হয় কি যে মানে এখনো ভাইরালের যুগ আর কি। আসলে ইউটিউবে মানে আমরা এমন কিছু মানুষদেরকে দেখি যারা ওই ডিগবাজি দিয়ে ভাইরাল হয়, কেউ উলঙ্গ হয়ে ভাইরাল হয়, কেউ নষ্টামি করে ভাইরাল হয়। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের আলেমদের মধ্যে কিছু ভাইয়েরা আছেন যারা সবাই তো এরকম ফতুয়া বা মাসালা দিয়ে বানান। ইউটিউবটা আনকন্ট্রোল হয়ে যাওয়ার কারণে একটা ডিভাইস নিজের কাছে আছে, সেটা দিয়ে ছেড়ে দিল, কিন্তু এতে করে একটা জাতি কিভাবে মানে বিভ্রান্ত হয়ে গেল সেটা কেউ চিন্তা করে না। আপনি হাদিস বলতেছিলেন। সাহাবায়ে কেরাম যখন হিজরত পরবর্তী সময় মদিনা মুনাওয়ারাতে যখন আসলেন এবং আল্লাহ রসুল আসলেন, সেখানে আনসার এবং মুহাজির সাহাবিদের একটা মিলন মেলা ছিল। সেখানে বিশেষ করে মুহাজির যে সাহাবি ছিলেন তাদের কিছু সহায় সম্পদ কিন্তু ছিল না, এটা একটা লম্বা ইতিহাস। তো ওই সময়ে অনেক আনসার সাহাবিদেরও খুব আহামরি খুব বেশি ছিল না। কোরবানির বিষয়ে সাহাবায়ে কেরাম কিন্তু বকরি, দুম্বা এগুলি তারা কোরবানি করতেন। তো কোরবানি করার পরে এরপর যাদের সামর্থ্য নাই, আর ওই সময় কিন্তু ওই গরু বা এই গাভী এগুলি পাওয়া যেত না, ওটা দুর্লভ ছিল, তো অ্যাভেলেবেল ছিল হলো উট। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম একটু দুর্বল ছিলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরবানির ফজিলত শুনে যখন কোরবানি করার ব্যাপারে জানতে চাইলেন যে আমরা তো এভাবে পারি না, তাহলে আমরা কি করব? তখন বলছে অফিল বাকারি সাবআতুন, এবং গরুতে তোমরা 7 জন থাকতে পারো এবং উটের মধ্যে তোমরা 7 জন থাকতে পারো। তার মানে একটা বড় প্রাণীর মধ্যে 7 জন অংশীদার হয়ে সেটাকে কোরবানি করা যায়। কিন্তু ইদানিং অতি আধুনিক নিজের মতো করে বুঝে বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থাৎ একটা প্রাণীতে সর্বোচ্চ 7 জন ভাগিদার হয়ে তারা সম্মিলিতভাবে এটা কোরবানি করতে পারে। যদি এটা না হয়, তো আমি আরেকটা কথা বলি, এই যে হজের সময় যখন নাকি দম দিবে, হজের যে দম দিবে, হাজিরা যখন ভুল করে, সেই ভুলের না কারণে ভুল ছাড়া, আচ্ছা আচ্ছা, হাজিরা যখন এখানে ওই জায়গায় যখন দমে শকর, আচ্ছা দমে শকর যেটা হালাল হওয়ার জন্য যেটা দেয়, ওইটা যখন দেয় সেখানেও কিন্তু সেখানে যে ভেড়া বকরি যেটা আছে সেটা দেয়, দুম্বা দেয়। আর কিছু কিছু হাজিরা ট্রাভেলসার এবং বিভিন্ন এরা তারা উটের যে জায়গা আছে সেখানে চলে যায়, সেখানেও ঠিক এরকম 7 জনের পক্ষ থেকে এরকম করে সেখানে দমে শুকর সেখানে দিয়ে দেয়। তো এই বিষয়গুলো তো হাদিস দ্বারা মীমাংসিত, এটাকে নতুন করে সামনে আনার কোনো প্রয়োজন নেই। যে আশা করি আমরা এটা বুঝবো এবং এই জাতীয় কোনো বক্তব্য সেটা আমলে না নেওয়ার জন্য অনুরোধ করছি।